নমস্কার বন্ধুরা, আমার প্রিয় ছাত্রছাত্রী। আজকে আমি ক্লাস 10-এর গণিত প্রকাশে কোষে দেখি 1.1-এর একের দাগের এবং 2-এর দাগের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো একের দাগের অঙ্কে আমরা দেখতে পাচ্ছি x² - 7x + 2, 7x⁵ - x × x + 2, 2x × x + 5 + 1 2x - 1। এই যে অঙ্কগুলো দিয়েছে এদের মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদীর সংখ্যামালা সেটা কিন্তু আমাদেরকে বের করতে হবে। তো চলো শুরু করা যাক। তো আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর যে প্রশ্নটা, যেখানে দেওয়া আছে x² - 7x + 2। প্রথমে আমাদেরকে জানতে হবে যে কোনো একটা চলরাশি যে সর্বোচ্চ ঘাত বা পাওয়ার যদি 2 হয় তবেই সেটিকে আমরা দ্বিঘাত বলবো, অর্থাৎ দ্বিঘাত বহুপদীর সংখ্যা বলবো। তো প্রদত্ত যে রাশিমালাটা সেখানে আমরা দেখতে পাচ্ছি এক্সের যে সর্বোচ্চ ঘাত সে সর্বোচ্চ ঘাত 2, সেই জন্য এই বহুপদীর সংখ্যামালাটিকে আমরা দ্বিঘাত বহুপদীর সংখ্যামালা বলবো। পরের যে অঙ্কটা আছে সেটাতে আমরা দেখতে পাচ্ছি 7 × x⁵ - x × x + 2। এটাকে আমরা একটু গুণ করে নিয়েছি। গুণ করার ফলে আমরা দেখতে পাচ্ছি 7 × x⁵ - x² মাইনাসে প্লাসে গুণ হয়ে মাইনাস হয়ে গেল, 2-এর সাথে x গুণ করলাম 2x হলো। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক্সের যে সর্বোচ্চ ঘাত এখানে দেওয়া আছে 5, সেই জন্য এটা দ্বিঘাত বহুপদীর সংখ্যামালা হবে না, অর্থাৎ ইহা দ্বিঘাত বহুপদীর সংখ্যামালা নয়। এরপরে 3 নম্বরের যে প্রশ্নটা আছে সেখানে দেওয়া আছে 2x × x + 5 + 1। তো 2x এর সাথে x + 5 যদি গুণ করা হয়, 2x এর সাথে x গুণ করলে 2x², কারণ গুণের ক্ষেত্রে যে চলসংখ্যা থাকবে তার মাথাতে যে ঘাতটা থাকে সেগুলো যোগ হয়। 2x এর সাথে 5 গুণ করলাম, তাহলে কত হলো 10x, এখানে একটি 1 ছিল 1 লিখে ফেললাম। তো দেখতে পাচ্ছি এখানে x এর মাথায় যে সর্বোচ্চ ঘাত সেটা হচ্ছে 2, সেই জন্য এটাকে আমরা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলবো। এরপরে একটা রাশিমালা আছে 2x - 1। এখানে দেখতে পাচ্ছি x এর মাথাতে যে ঘাত বা পাওয়ার তার 1, কারণ এখানে 2 কিন্তু নেই, সেই জন্য x এর সর্বোচ্চ ঘাত যেহেতু 1, তাই সেই জন্য এটাকে আমরা কখনোই দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলতে পারবো না। এরপর 2-এর দাগের অঙ্কে আমরা দেখব যে নিচের যে কয়েকটি সমীকরণ, যে সমীকরণগুলো দেওয়া আছে, যেমন x - 1 + 1/x = 6, যেখানে x ≠ 0, অর্থাৎ এই মানটা কখনোই শূন্য হওয়া যাবে না। তারপর আর একটা সমীকরণ দিয়েছে x + 3/x = x², যেখানে x এর মানটা কখনোই শূন্য হওয়া যাবে না। 3 নম্বরের সমীকরণটা দেওয়া আছে x² - 6 × √x + 2 = 0, এবং 4 নম্বরে যে অঙ্কটা দিয়েছে x - 2 ^ 2 = x² - 4x + 4। এই চারটে যে অঙ্ক আমরা পেলাম, এই চারটে অঙ্ক বলছি কিনা আমাদেরকে এখান থেকে পরীক্ষামূলকভাবে প্রমাণ করতে হবে বা দেখাতে হবে যে কোনটা ax² + bx + c, অর্থাৎ দ্বিঘাত সমীকরণ হবে কিনা সেটা বিবেচনা করতে হবে। তো তার জন্য আমরা এইগুলোকে কি করব না, তো ax² + bx + c এর আকারে সাজিয়ে লেখার চেষ্টা করব। এখন আমরা দেখব কোনটাকে আমরা এই আকারে লিখতে পারছি। যেগুলো আকারে লিখতে পারবো সেগুলোই হবে আমাদের দ্বিঘাত সমীকরণ, আর বাকিগুলোকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো না। 2-এর দাগের 1 নম্বরের যে অঙ্কটা, সেই অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি x - 1 + 1/x = 6 দেওয়া আছে। তো প্রথমে আমরা কি করলাম, এখানে লসাগু করেছি x এর সাথে x গুণ করলাম x², x এর সাথে -1 গুণ করেছি -x, এখানে +1 ছিল 1 বসে গেল। এবার আমরা একটু কোনাকুনি গুণ করে নিয়েছি ক্রস মাল্টিপ্লিকেশন করে, 6 এর সাথে x গুণ করে আমরা লিখেছি এখানে 6x। এবার এই 6xটাকে ডান দিকে যখন বাম দিকে নিয়ে এলাম তখন -6x আর এই -x
হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 সমান 0। অর্থাৎ এটাকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 আকারে কিন্তু প্রকাশ করতে পারছি। অর্থাৎ ইহা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 আকারে প্রকাশিত। এরপর এক্স প্লাস 3/x সমান এক্স স্কোয়ার এরকম একটি সমীকরণ দেওয়া আছে, বলে দেওয়া আছে এক্স এর মান কিন্তু কখনোই শূন্য হবে না। তো আমরা প্রথমে কি করলাম না, তো এখানে লসাগু করেছি, এক্স লসাগু হয়েছে, এক্সের সাথে এক্স গুণ করলাম এক্স স্কোয়ার প্লাস এক্সকে এক্স দিয়ে ভাগ করলে 1 হচ্ছে, 1-এর সাথে 3 গুণ করেছি, 3 বসে গেল। এখন আমরা কি করেছি, ক্রস মাল্টিপ্লিকেশন কোনাকুনি গুণ করেছি। অর্থাৎ উপরে এটা ছিল এক্স স্কোয়ার প্লাস 3 আর এখানে এক্স স্কোয়ারের নিচে কোনো কিছু নাই বলে 1 আমরা মনে করতে পারি। এক্স স্কোয়ার প্লাস 3-এর সাথে 1 গুণ করে এক্স স্কোয়ার প্লাস 3 আর এক্সের সাথে এক্স স্কোয়ার গুণ করেছি, দিয়ে হয়ে গেছে এক্স কিউ। এখন এক্স কিউ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 সমান 0 কিন্তু পেলাম। তো যেহেতু এখানে এক্সের সর্বোচ্চ ঘাত 3, তাই জন্য এটাকে আমরা কখনোই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 আকারে আমরা প্রকাশ করতে পারবো না, কারণ এক্সের সর্বোচ্চ ঘাতের মান হচ্ছে 3, এটাই হচ্ছে কারণ। এরপর আমরা চলে যাব পরবর্তী অঙ্কতে। যে অঙ্কটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 6√x প্লাস 2 সমান 0। এই সমীকরণটার দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো এটাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 আকারে কখনোই আমরা প্রকাশ করতে পারবো না। তার কারণ হচ্ছে যেহেতু এখানে দেখতে পাচ্ছি √x বলে যে আমাদের চলক সংখ্যাটা আছে, সেইটাই হচ্ছে মেন কারণ। কারণ এক্সের √x মানে হচ্ছে এক্সের মাথাতে যে ঘাত, সে ঘাতের মান হচ্ছে 1/2 বা ভগ্নাংশ, যা দ্বিঘাত সমীকরণ তৈরি করার যে নিয়ম, সেই নিয়মের বিরোধী। সেই জন্য এটাকে আমরা কিন্তু কখনোই একটা দ্বিঘাত সমীকরণ হিসেবে প্রকাশ করতে পারবো না। এরপর 4-এর দাগের যে অঙ্কটা আছে, সেই 4-এর দাগের অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি x মাইনাস 2 দ্য হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এখন যদি x মাইনাস 2 দ্য হোল স্কোয়ারটাকে ভেঙে দিই তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 সমান ডান দিকে যা আছে সেটাই কিন্তু হয়ে গেল। অর্থাৎ উভয় পক্ষেই আমরা দেখতে পাচ্ছি সমান। তো এখান থেকে আমরা কখনোই x এর নির্দিষ্ট কোনো মান বের করতে পারবো না। x এর মান আমি যাই বসাই না কোনো, উভয় পক্ষে x এর মান কিন্তু সমান হবে। সেই জন্য এটাকে আমরা এখানে বলছি অভেদ। অর্থাৎ এটাকে আমরা কখনো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 আকারে প্রকাশ করতে পারবো না। এই ছিল আজকের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। এরপরে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবে।